ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধামো, কারে দিবা জোরে ধামো, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলে মিছে। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলে মিছে। কোন দিন যেন আইসা পারে, কোন দিন যেন আইসা পারে, মালাকুল মউতের হাতে চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, স্টেজে বসে থাকা আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা
ডান এবং বামে দিনদার ইমানদার মুমিন মুমিনা ভাই ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আজকের এই জলসায় কিছু লোককে আল্লাহ এখানে হাজির করেছেন আর কিছু বোনকে এখানে হাজির করেছেন, এটা আল্লাহর দয়া। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব। আমরা সকলে ছোট্ট একটি ওয়ার্ডের দ্বারাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা শুধু আয়াত পড়েছি আর হাদিস থেকে, হাদিসে নববী থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় সিয়াম, এর গুরুত্ব তাৎপর্য। আমি 163টা এবার প্রোগ্রাম করেছি, বিষয়ের বাইরে আমি কোনোদিন বক্তব্য দিই না। আমার প্রত্যেকটা সাবজেক্টে বিষয় থাকে। যেহেতু সামনে রমজান মাস আর কটা দিন বাকি, তো রমজান মাস হচ্ছে একটা বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই জন্য মাসটার জন্য আমাদের কি কি করতে হবে, মা বোন একটু ভালো করে লক্ষ্য করুন। রমজান মাস আসবে, এর জন্য আপনি কি কি করবেন আগে আপনাকে তো করা লাগবে। আপনার বাড়িতে যদি মেহমান আসে, যেই হোক না কেন, তখন আপনারা কি করেন? মেহমান আসলে তার জন্য আগে কি করেন? খাবার রেডি করেন। সকালে, দুপুরে, বিকালে, সকালে নাস্তা থেকে শুরু করে সমস্ত খাবার আইটেম এমন ভাবে তৈরি করেন, বিছানাকে এত সুন্দর করে পেতে রাখেন যাতে মেহমান আসলে কষ্ট না পায়। এজন্য তো, যাতে না বলে যে ওর বাড়ি গেলাম, মেহমানদারি খুব একটা ভালো করেনি, তাহলে খুব কষ্ট হবে। এই জন্য আমরা মেহমান আসলে আগে প্রস্তুতি গ্রহণ করে নি। তো রমজান মাস যে আসবে, রমজান মাস যে একটা মেহমান, এই মাসটা রহমতের মাস আসবে, এর জন্য আপনি কি করেছেন আগে আগে বলুন তো দেখি। আর তো 4-5টা দিন বাকি আছে, কি প্রস্তুতি করেছেন আপনি বলেন ভাই? কি প্রস্তুতি আপনি করেছেন রমজান মাসের জন্য? কিছু করেছেন আগে থেকে? না, খালি চিন্তা করছেন যেদিন প্রথম রোজা আসবে ওদিন গরুর মাংস 3 কেজি নিব, সাহারি পেট ভরে খাবো, যাতে কাহরি মাংস না ছুটে। এটা ইচ্ছা আপনাদের নাকি? কিছু টিপস আজকে নিয়ে যান। অনেক আলোচনা শুনেছেন, কিন্তু আমি কোরআন এবং হাদিসকে রিসার্চ করে, গবেষণা করে আমি 5টা টিপস বের করেছি। তো আজকে ওগুলো আলোচনা করব না, তবে 5টা টিপস আপনাকে গনিয়ে দেব। দেখেন খালার কে বক্তব্য এখন চলছে। আই খালা, মাই ঘর, তুই কে আছিস? তোরই বক্তব্য শুনে বাড়ি যাবে, আমার বক্তব্য শোনা লাগবে। এদের মুখে চাল ভরে দেব, চুপচাপ থেকে আর লড়বে না। একটু সাইলেন্ট হতে পারে না? জায়গায় এসে বললাম সাইলেন্ট, একটা কথা হবে না। মন দিয়ে যদি ভালো লাগে বসবেন, যদি মনে করেন না মানে ভালো লাগে না, বাড়ি চলে যাবেন, কোনো অসুবিধা নাই। তো যা যা কটা আছেন এই কটাকে আমি আপনাকে দিব। তবে আমার একটা অনুরোধ থাকবে, যারা যে কটা আছেন একটু যদি আগিয়ে আমার এখানে আসতেন তাহলে আমার খুব ভালো লাগতো, বলতে খুব ভালো লাগতো। দূরে আছেন তো এই কটা লোক যদি একটু আগিয়ে বসতেন মেহেরবানিতে। দেখেন আপনাদের কপাল ভালো যে আল্লাহ আপনাদের এখানে নিয়ে এসেছেন। এই সামিয়ানার মর্যাদা আর বাইরে থেকে শোনার মর্যাদা আসমান জমিন পার্থক্য আছে। ওরা ভাবছে যে মাইকে শুনতে পাচ্ছি, বাইরে থেকে শুনে নেব, এর মর্যাদা আলাদা। আর এখানে বসে এই যে ফেরেশতা পর্যন্ত এখানে বসে আছে, ফেরেশতা পর্যন্ত এখানে বসে, জিন পর্যন্ত এখানে বসে থাকে কোরআন, এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। আমরা বুঝিনি এই মজলিসের, এই সামিয়ানার কত দাম। যদি বুঝতাম তাহলে কেউ বাইরে থাকতো না। বসেন, মাশাআল্লাহ ভাই। আপনারা এই 3টা আগাবেন না, পেছনে 3টা বাবজি একটু আগে আসেন। আল্লাহ আগে যান, আগে যান, আসেন আসেন আসেন। এই কটাকে তো বুঝাবো, আর তো লোক নাই।
আপনারা কিছু নিয়ে যান, 1 ঘন্টা অন্তত হোক, কিছুটা ছেড়ে দেবো। আজকে তো আমার ডেট নিয়েছেন, আজকে কত তারিখ? 6 তারিখ, 12টার পর 7 তারিখ হয়ে যাবে। তাহলে আমাকে এখন দেখেন 6 তারিখ ডেট নিয়েছেন এরা, তো 7 তারিখ তো হয়ে যাবে। কেমন হলো? যাক, তো সিয়াম কত গুরুত্বপূর্ণ ইবাদত, এর জন্য আমি আপনি কি প্রস্তুতি নিয়েছি আর আল্লাহ কি প্রস্তুতি নিয়েছেন দেখেন, আশ্চর্য হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ইযা দাখালাত ফুতিহাত আবওয়াবাস সামাই ওয়া গুলিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। বিশ্বনবী বলছেন, যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেয়, আসমানের দরজাগুলোকে ওপেন করে দেয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। যখন রমজান মাস এসে যায় তখন আপনার জাহান্নামীদেরকে আল্লাহ, অনেক জাহান্নামীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। যখন রমজান মাস আসে তখন জিঞ্জির দিয়ে শয়তানকে বেঁধে রেখে দেয়। রমজান মাস যখন এলো আল্লাহর প্রস্তুতি দেখেন, আল্লাহ কি সাজাচ্ছেন গো, আর আমরা কি সাজাই। আমাদের কি করতে হবে এটা বলে দেব আজকে। তো আল্লাহ তাআলা সাজাচ্ছেন। মাইকম্যান একটু সাউন্ডটা বাড়াও তো ভাই, সাউন্ডটা বাড়াও, সাউন্ডটা শুকনো হয়ে গেছে, একটু বাড়াও, ইকো দিতে হবে না, একটু বাড়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান মাস আসে বন্ধুরে, ও আমার মা বোনেরা ভালো করে শোনেন, আল্লাহ আসমানের দরজাকে খুলে দেয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকে জিবরাইলের মাধ্যমে, ওরে জিবরাইল রে, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তারা যেন আজকে রমজান মাসটাকে যেন তারা অগ্রসর হয়, তারা যেন ছুটে আসে। যারা পাপী বান্দা তারা যেন পাপাচার ছেড়ে দিয়ে তারা যেন এই রমজান মাসকে যেন আঁকড়ে নেয়। শুধু তাই নয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যদি কোরআন নাজিল হয়েছে তো এই রমজান মাসে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। তাহলে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই মাসে আবার একটা গুরুত্বপূর্ণ একটা রাত আছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মাসে এমন একটা রাত আছে, কদরের রাত আছে, যে রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। 1000 বছর ধরে আপনি যদি নামাজ ইবাদত করতে থাকেন তো একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, কতদিন তো আপনি বাঁচবেনই না, বাঁচবেন। 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে লাইলাতুল কদর, এটা একটাই রাত আছে, কিন্তু কখন আছে এটা কেউ বলতে পারবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোর রাত্রিকে তালাশ করতে বলেছে, তোমরা বিজোর রাতকে তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই 5টাকে তোমরা তালাশ করো, এর মধ্যে একটা না একটা কারেন্ট লেগে যাবে। তাহলে এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ। আল্লাহ নিজের হাতে সাজাচ্ছেন পৃথিবীর মানুষ। দেখেন আল্লাহ কত সুন্দর করে রমজান মাসটাকে সাজাচ্ছে। তাহলে আমাদের করণীয় কি হবে? রমজান মাসটা কেন আল্লাহ দিলেন বন্ধুরে? আল্লাহ এই জন্য দিলেন যাতে আমরা যেন মুত্তাকি হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসটা আমাদের দিলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
তাত্তাকুন। হে ঈমানদারেরা, হে ঈমানদার যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, তারা তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান মাস কেন দিলেন? যাতে আমরা কি হয়, মুত্তাকি হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি, ঈমানদার হতে পারি। আর আল্লাহ যদি প্রথমে আবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তা হাজি এদিকে আবার আল্লাহ ডাকছে ঈমানদার বলে, আবার বলছে তোমরা মুত্তাকি হও। কি তাৎপর্য লুকিয়ে আছে এখানে? একটা কথা বলি আপনাদের, একটা ছাত্র যদি স্কুলে ভর্তি না হয়, ওকে ছাত্র কেউ বলবে? কথা বলেন, বলবে? বলবে না। তাহলে ছাত্রের দাম আলাদা। সে ছাত্র ভালো হোক আর খারাপ হোক, যখন ও স্কুলে ঢুকে গেল, ওর নামটা লিস্টে খাতাতে রোল হিসাবে পরিচয় পেয়ে গেল যে তার এটার নাম এত রোল, ওর জন্য শিক্ষক যখন ওকে ডাকবে তখন ছাত্র বলেই ডাকবে, সে ভালোই হোক আর খারাপই হোক। কথা ঠিক তো? আর ছাত্র যদি স্কুলে ভর্তি না হয়, ওকে ছাত্র বলবে? বলবে না। তেমনি ঠিক আমার আল্লাহ ঈমানদারকে সম্বোধন করে যারা কালেমার মধ্যে ঢুকে গেছে, যাদের মধ্যে ঈমান রয়েছে, সেই সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। কাদের উপরে ফরজ? সাবালক সাবালিকা, সাবালক সাবালিকা এ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা পারবে, সক্ষম, এই উভয় তাদের জন্য এই রমজান মাসে রোজাকে ফরজ করে দেওয়া হলো। শিশুরা ওরা সাবালক নয়, বৃদ্ধ পারে না অচল, তাদের করতে হবে না। তবে এর একটা রাস্তা আছে, ওটা লাস্টে বলে দেব। হাজি আমরা সিয়াম পালন কেন করতে যাব, কেন রোজা রাখবো কহেন তো? বেকার কোন সাহারিতে উঠবো, ওই 4টার দিকে খাবো, আবার সন্ধ্যার দিকে ইফতার করবো, এটা কষ্ট নয়? কত কষ্ট, কেন রাখতে যাব? আপনাকে দর্শন ভিত্তিক কিছু কথা বলবো, কেন রাখবেন, মজা লাগবে। আচ্ছা, পৃথিবীতে সবচাইতে মহব্বতের মানুষ বাদ দিয়ে, আর মানুষই ধরছি, যদি ধরি সবচাইতে পৃথিবীতে মহব্বতের মানুষকে বলতে পারবেন? কি বলেন তো? কারো জানা আছে? পৃথিবীতে সবচাইতে মহব্বতের মানুষ হচ্ছে মা। আর মাকে বাদ দিয়ে দেন, মা বাপ সব এগুলোকে বাদ দেন, সবচাইতে ভালোবাসার প্রতীক কে হবে? কোন অপশন রাখলাম না, তখন বলতে হবে আল্লাহ। আল্লাহ চাইতে পৃথিবীতে কেউ আপন আছে? নাই। মাও ফেল, বাপও ফেল, স্ত্রীও ফেল, ভাইও ফেল, সব ফেল। সব চাইতে কাছে আপন যদি হয়, তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ আমাদের বলছে যে তোরা খাবি না, দিনমান না খেয়ে থাক, দিনমান না খেয়ে থাক। কেমন কথা হলো? আচ্ছা একটা কথা বলি আপনাদের, আমি ধরে নিলাম আপনার আমাদেরকে মেহমান, আমাকে দাওয়াত দিয়েছেন বক্তা হিসাবে, আপনাদের বৈরগাছিতে আমি এসেছি। তো এসেছি যখন, তো কমিটি বসতে দিয়ে, মানে বসতে দিল ঠিকই, কিন্তু বলছে খাওয়ার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। এসেছি থাক করে থাক, খেতে দেয় না আমাকে। আচ্ছা এটা ব্যবহারটা ভালো হলো না খারাপ হলো? খারাপ নয়? অবশ্যই খারাপ। যে একটা মেহমান আসলো আর বক্তা আসলো, খেতে দিল না, তাহলে আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার। তো আল্লাহ যে আপনাকে খেতে দিচ্ছেন না গো, তা আল্লাহ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে না? জি না, আল্লাহ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেনি।